সিগারেট বিক্রি করা কি হারাম? যারা বিক্রি করে ইসলামে তাদের শাস্তি কি? যে জিনিস পান বা আহার করা হারাম বা নাজায়েজ, সেটার বিক্রি করাও নাজায়েজ এবং গুনাহ। কারণ এই বিক্রির মধ্য দিয়ে সে হারাম বা নিষিদ্ধ বা নাজায়েজ বা মাকরু বিষয়টি অন্য কাউকে গ্রহণ করতে সহযোগিতা করা হয়। এজন্য শরীয়তে যেটা পান করা, যেটা খাওয়া হারাম, ওইটা কেনা বেচা করাটাও হারাম, সেটার ব্যবসা করাটাও হারাম। যেটা পান বা খাওয়া হালাল, সেটার ব্যবসা করা, কেনা বেচা করাটাও হালাল। এই জন্য সিগারেট মানুষের শরীরকে ধ্বংস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা নিশ্চিত ধ্বংস ডেকে আনে, এর কোনো বাহ্যিক উল্লেখযোগ্য উপকারিতা নেই বললে চলে। ক্ষতি বহুবিধ এবং ভয়ঙ্কর। আর এর বাইরেও আরো বিভিন্ন নস, কোরআন এবং হাদিসের ভাষ্যের আলোকে সারা বিশ্বের সকল ওলামা একরামি একমত যে ধূমপান করা বা সিগারেট খাওয়া এটা জায়েজ কোনো কাজ নয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ, গুনাহের কাজ। অতএব এটার কেনাবেচা করাটাও গুনাহ। এখন কেউ যদি এটা কেনাবেচা করে তাহলে হারাম উপার্জনকারীর যে শাস্তি, হারাম উপার্জনকারীর দেহ জান্নাতে যাবে না, তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এই অপরাধগুলোর যে দায় সেটা তাকে বহন করতে হবে। এই জন্য একজন দোকানদার তিনি এ আইটেম রাখবেন না, প্রয়োজনে তার দোকানে লিখে দিবেন যে আমি এই জিনিসটি বিক্রি করি না। তাতে যদি কিছু কাস্টমার কম হয় হবে, আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস তাকে করতে হবে। এরপরে প্রশ্ন হলো, তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে? তাবিজ ব্যবহার করা এটা সুন্নাহর খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো তাবিজ নিজে ব্যবহার করেননি, কাউকে দেননি, এটি তার সুন্নাহ না। এবং জাহেলি যুগের মানুষ বিভিন্ন রকমের তামাইম ব্যবহার করত, যেগুলোতে বিভিন্ন প্রতিমার নাম ধাম ইত্যাদি থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তামাইমের ব্যবহারকে শিরক বলেছেন। তো তাবিজে যদি কোরআনে কারিমের আয়াত লেখা থাকে, হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, তাহলে সেটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, আবার অনেকে নাজায়েজ বলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ নিজে ব্যবহারও করেন নাই, কাউকে দেনও নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিফার জন্য, আরোগ্য লাভের জন্য, বিভিন্ন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, দোয়া পড়তেন, ঝাড়ফুঁক করতেন, রুকিয়া করতেন, এবং এ ব্যাপারে তিনি নিজেও করেছেন, অন্যদেরকেও করিয়ে দিয়েছেন। তাহলে আমরা রুকিয়াটাকে, অর্থাৎ শরঈ যে রুকিয়া আছে, কোরআনে কারিমের আয়াত দিয়ে সঠিক সুন্দর তথা হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত দোয়া দিয়ে, শরিয়া সিদ্ধ যে রুকিয়া আছে, সেই রুকিয়া বা সেই ঝাড়ফুঁকের মধ্য দিয়ে আমরা শেফা গ্রহণ করার চেষ্টা করলে সেটাই অধিকতর নিরাপদ এবং উত্তম এবং সুন্নাহ, ব্র্যান্ডের আমল। আর যদি তাবিজের ব্যবহার কেউ করেন, বিশেষ করে শিশুরা যারা নিজেরা পড়তে পারে না, বাবা মা তাদেরকে পড়ে ফু দিতে পারেন, তারপরও তাদেরকে কোরআনে কারিমের আয়াত লিখে তাবিজ ব্যবহার করাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন। কিন্তু আপনি যদি সুন্নাহর উপর আমল করতে চান, তাহলে ঝাড়ফুঁকের কথাটাই বলবো, ঝাড়ফুঁক করা সেটাই অধিকতর নিরাপদ। এবং ইখতিলাফের ঊর্ধ্বে আপনি উঠে যেতে চাইলে আপনাকে রুকিয়া শরঈয়াতে যেতে হবে।